পুরুষ যখন দেখে তার শখের নারী অন্য কারো সঙ্গে সুখে আছে, তখন সে এক ধরনের হিংসা অনুভব করে, যা প্রকাশও করতে পারে না, স্বীকারও করতে পারে না। আসসালামু আলাইকুম। পুরুষ সবকিছু সামলে নিতে পারে, চাকরি, সংসার, সমাজ, দায়িত্ব, কিন্তু একটা জায়গায় এসে সে অসহায়। সেই জায়গাটা তার শখের নারী। এটি খুব আবেগী একটা শব্দ হলেও এর গভীরতা এতটাই তীব্র যে জীবনের অনেক হিসেব নিকেশ সেখানে এসে থমকে দাঁড়ায়। এই নারী হতে পারে প্রেমিকা, হতে পারে বন্ধু, হতে পারে এমন কেউ যার সঙ্গে কখনো কোনো সম্পর্ক হয়নি, তবুও মন তার জন্য ব্যাকুল থাকে। এই শখের নারীকে ঘিরে পুরুষের মনে গড়ে ওঠে এক আলাদা জগৎ, যেখানে থাকে ভালোবাসা, আকাঙ্ক্ষা, মায়া, স্বপ্ন, কিন্তু বাস্তবতার মাটি সেখানে বেশিরভাগ সময়ে অনুপস্থিত। হয়তো তারা একে অপরকে ভালোবাসে না, হয়তো ভালোবাসলেও সেটা প্রকাশ হয়নি, অথবা প্রকাশ হলেও বাস্তবতার দেয়ালটা পূর্ণ হতে দেয়নি। ফলাফল একতরফা ভালোবাসার অসহ্য যন্ত্রণা, অপ্রাপ্তির বিষাদ আর স্মৃতির ক্লান্ত প্রতিধ্বনি। পুরুষের কাছে শখের নারী মানে এমন কেউ যার কথা ভাবলেই হৃদয় কাঁপে, কিন্তু যাকে বাস্তবে পাওয়া যায় না। হয়তো অন্য কারো হয়ে গেছে সে, হয়তো দূরে সরে গেছে, অথবা নিজের ভালোবাসার কথা বলার সুযোগও পায়নি পুরুষ। এই না পাওয়ার বেদনা প্রতিনিয়ত তাকে তাড়িয়ে বেড়ায়। কেউ দেখেও দেখে না, বুঝেও না, কিন্তু ভেতরে সে চুপচাপ মরে যায়। একজন পুরুষ হয়তো জানে সে যার প্রতি এত গভীর অনুভব পোষণ করছে তার প্রতি তার কোনো সামাজিক অধিকার নেই, কিন্তু মনের ভেতর তৈরি হয় এমন এক দায়বদ্ধতা যা তাকে দ্বিধায় ফেলে। সে বুঝতে পারে না ভালোবাসার দাবি করবে কিনা। এই টানা পোড়েন তাকে কুরে কুরে খায়, করে তোলে বিসঙ্গ ও মনমরা। পুরুষ যখন দেখে তার শখের নারী অন্য কারো সঙ্গে সুখে আছে, তখন সে এক ধরনের হিংসা অনুভব করে, যা প্রকাশও করতে পারে না, স্বীকারও করতে পারে না। তখন তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে, মনে হতে থাকে সে বুঝি কিছুই পারে না। একজন মানুষকে ভালোবেসেও হারিয়ে ফেলেছে, এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? শখের নারীকে কেউ সহজে ভুলে যেতে পারে না। কিছু গান, কিছু ছবি, কিছু রাস্তা, কিছু পুরনো কথাবার্তা তাকে মনে করিয়ে দেয় সে ছিল, এখনো আছে, শুধু বাস্তবে নেই। পুরুষ বারবার তার স্মৃতিতে ফিরে যেতে থাকে, যেন সেখানে শান্তি, কিন্তু এই স্মৃতি ধীরে ধীরে বিষ হয়ে ওঠে। তৈরি হয় মানসিক অবসাদ, নিঃসঙ্গতা, এমনকি কখনো কখনো বিষণ্ণতার গহ্বরে তলিয়ে যাওয়া। এই প্রশ্নই পুরুষের মনে বারবার বাজে। সে ভাবে, আমি কি তাকে কম ভালোবেসেছিলাম? তাহলে কেন সে আমার হলো না? উত্তর সে নিজেও জানে না, হয়তো জানার প্রয়োজনও পড়ে না, কারণ এই ভালোবাসা কখনো দাবি তোলে না, প্রতিদান চায় না, শুধু হৃদয়ের এক গভীর কোণে চিরতরে জায়গা করে নেয়। শখের নারী যেন এক কল্পনার চরিত্র, যে বাস্তবেও আছে কিন্তু পাওয়া যায় না। তাকে নিয়ে কবিতা লেখা যায়।